কিন্তু এত বড় বড় সব নেতা, এত বড় বড় পদ, ক্ষমতা হাতে, পুলিশ হাতে, কি নিরীহ লোককে কেস দিবার জন্য পুলিশকে জোর করে প্রেসার দাও, তোকে কেস দিতেই হবে, নাই তোমাকে ট্রান্সফার করে দেবো, তোমাকে ডিমোশন করে দেবো। আর বেচারি নিরীহ পুলিশ তারা কি করবে? বাধ্য হয়ে কেস দিচ্ছে। তখন তোমার ফোনের জোর থাকে, তাকতের জোর থাকে, আর তুমি একটা কেস করতে পারলে না। বলো, আজকে যদি মন্ত্রী কেস করতো, এমএলএ কেস করতো, এমপি কেস করতো, এইভাবে যদি 50-60টা কেস হতো নেতাদের দ্বারা, তাহলে এই কেসটা জটিল হতো না? হতো না? কেউ কেস করেছে? আমি একটা জিনিস বুঝাতে চাইছি, কেন করে রে? সম্পর্ক নেই তাই। বাবেরা না জওয়ানেরা, আবু বকর সিদ্দিকের সঙ্গে সম্পর্ক ছিল তাই। দাড়ি দেখলে শুধু মুসলমান ভাবলে হবে না, টুপি থাকলে মুসলমান ভাবলে হবে না, রোজা রাখলে মুসলমান ভাবলে হবে না। কেন? মুসলমান জন্মসূত্রে সবাই, কিন্তু সব মুসলমান জান্নাতে যাবে না। জান্নাত যেতে গেলে ঈমানটা লাগবে। ঈমানটা কি? আবার বলে দিই, নিজের জানের থেকে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে মেনে নেওয়া। এ যুবকেরা, তরুণেরা, সব জায়গায় মাথা গলাও, সব জায়গায় ঝগড়া করো, সব বিষয়ে বাইট দাও, সব বিষয়ে কেস করো, সব বিষয়ে কথা বলো। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কথা হবে, মিথ্যাচার কথা হবে, তোমাকে সেই জায়গায় পাওয়া যাবে না। তাহলে আজ আমাদের বুঝতে হবে, তোমার মধ্যে ঈমানটা নাই। তুমি নামে মুসলমান, কিন্তু প্রকৃত তুমি মুনাফিক। আজকে দেখা যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার বাংলায় বিজেপির এক নেতা 4-5 বলেছে, না বলেনি? তার বিরুদ্ধে কোনো কথা হলো না। এদিকে দেখা যাচ্ছে ফাইল চোরের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কেন? এটা তো প্রশ্ন আমার, যে ও তো চুরি করলো ফাইল, তো ওর হয়ে তুই রাস্তায় নামলি কি ব্যাপার রে? বলছে না, আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমার কানেকশন আছে। তো তাহলে ভালোবাসিস বলে নেবিছিস, কানেকশন আছে বলে নেবিছিস, কিন্তু আমার রাসূলুল্লাহকে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবি না, বলিনি কেন? তাহলে কানেকশন নেই। আমি কি বুঝাচ্ছি শুনছেন তো? আমি শুধু চিনাতে চাইছি, ইসলামের যুগে যুগে ক্ষতি অমুসলিমরা করেনি, মুনাফিক মুসলমানরা করেছে। আজকে যত জায়গায় মার হচ্ছে দেখো, সব মুসলমান এলাকায় মুসলমানরা মারছে। চলে যাও অমুসলিম এলাকায়, কোনো অশান্তি আছে কি দেখো তো। একসাথে সব দল মিলে একসাথে বসছে, একসাথে চা খাচ্ছে, একসাথে গল্প করছে। কেন? ওরা সবাই জানে যেই জিতুক মালিক তো আমাদের। কথা বুঝে আসছে না? না, এইখানে দেখুন শুধু মুসলিম এলাকায় অশান্তি, আর করাচ্ছে কারা? মুমিন মুসলমানদের উপরে মুনাফিক মুসলমানরা ঘাড়ে বসেছে। এবারে এই ঘাট থেকে মুমিন মুসলমানরা এখন নামাতে চাইছে, কেন? মুনাফিক চিনতে পেরে গেছে, নাবিয়ে দিতে চাইছে। আর যখনই নামাতে চাইছে তখনই কিন্তু অ্যাকশন হচ্ছে। আমার কথা কি আমার আব্বাদের জিজ্ঞেস করতে অসুবিধা হচ্ছে? আব্বা এটা জিনিস বুঝাচ্ছে, আব্বা না হয় ভুল জায়গায় হাত দেবেন, ভুলের সাথে চলে যেতে হবে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলেরে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কেন? আল্লাহর কোরআন বলেছে, ইযা ওয়াকাতিন ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে বাবা ছেলে, মাদাতালাহা, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই মানুষটা বলতে লাগলো, ওই যুবকটা বলতে লাগলো, ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করি। এই কথা শুনে রাসূলুল্লাহ কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান আহাব্বা। এ বাবা ছেলে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, মন দিয়ে শোনে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, পরকালে সে তার
সাথে আল্লাহর জান্নাতে যাবে। এ যুবকেরা, তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি নবী আমার সঙ্গে জান্নাতে গেল। আল্লাহ নবী আরো জানিয়েছে, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, একটা চেন জান্নাতে যাবে। ওই চেনটা হলো এটা, আল্লাহ নবী জানিয়ে দিলে, ভাই আল্লাহ ওয়ালা হয়ে যাও, ভাই আল্লাহ ওয়ালা হয়ে যাও। যদি আল্লাহ ওয়ালা হতে না পারো, আল্লাহ ওয়ালাদের সাথী হও। যদি সাথী হতে না পারো, আল্লাহ ওয়ালাদের সাথীদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ ওয়ালার পিছনে আল্লাহ ওয়ালা সাথী, সাথীর সঙ্গে সম্পর্ক যে রাখবে, এই তিনটে চেন আল্লাহর জান্নাতে যাবে। শোনেন তাহলে মন দিয়ে, শুনছেন তো? তাহলে কানেকশন রাখলে, সম্পর্ক থাকলে লাভ আছে না? না, তাহলে প্রথম সম্পর্ক হয় আল্লাহ ওয়ালা হও। যদি হতে না পারো, আল্লাহ ওয়ালাদের সাথী হও। আর সাথী যদি হতে না পারো, ওর সাথীর সাথেও বন্ধুত্ব রাখো। এক আল্লাহ ওয়ালা তো জান্নাত যাবে, তার সাথে বন্ধুত্ব রাখার জন্য সেও যাবে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য এও যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছো? কেন সম্পর্ক? তাহলে আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে যদি জান্নাত হয়, তার সাথীর সঙ্গে সম্পর্ক রাখলে যদি জান্নাত হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক, কোরআনের প্রেম, রাসূলুল্লাহর প্রেম, জান্নাত যাবে না যাবে না? তা আমার প্রেমের একটা নমুনা দেখাতে হবে, প্রেমের তো একটা নমুনা দেখাতে হবে। আচ্ছা আব্বা, আপনি বলুন, আপনার সামনে যদি কেউ, আপনার ছেলের সামনে আপনাকে ছোট বড় কথা বলে, আর আপনি যদি চুপ করে চলে আসেন, আপনার ছেলে যদি চুপ করে থাকে, আপনি কি ছেলেকে ভালো নজরে দেখবেন? যারা আমাকে বললো তুই কিছু বললি নি, ছেলে তখন বলছো আব্বা, ও যদি আপনাকে বলে কি আর যায় আসে, আপনি তো আপনিই আছেন, এটাকে আপনি খুশি মনে নেবেন? কোরআনটার কথা, আল্লাহর কথাকে কেউ বলবে হিংসা ছড়ায়, আর তোমাকে আল্লাহ একটু পাওয়ার দিয়েছে, তোমার তো একটু কলমের খোঁচা দেওয়া দরকার ছিল, তুমি দিলে না। দিলে না, একটু রাস্তায় নামলে না। আর যেই তোমার নেত্রী ফাইল চুরি করে জমি নিয়ে বললে, তাহলে কানেকশন তোমার কোন দিকে? আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে দুনিয়ায় পরকালে তার সাথে। কথা মাথায় ঢুকছে? এগুলো বলছি কেন বুঝতে পারছেন না? যাতে আমার কম মুনাফিক চেনে। মুনাফিক যদি চিনতে পারো, প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক তোমাদের কিছু করতে পারবে না। তোমাদের ক্ষতি ঘরের মধ্যে ঢুকে যে যারা যাতায়াত করে তারাই ক্ষতি করবে। কথা মাথায় ঢুকছে? এই জন্য মুনাফিক চিনাচ্ছি। আর এটাও শুনে যাচ্ছি, আল্লাহর পক্ষে নবীর পক্ষে দাঁড়িয়ে মুনাফিকের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলবে, কোনো অসুবিধা নেই। ওরা বুঝে আসছে না? একদম খুলে বলে যাচ্ছি, আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলবে, একদম শরীয়তের হুকুম। এতগুলো রেকর্ড হচ্ছে, পুরো পৃথিবীর মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ দিলাম। কেন? কথা তো আমার নয়, যেখান থেকে এসব রাসূলুল্লাহর হাদিস কোরআন বলতে তো হবে। তাহলে মুনাফিকদের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হওয়া, ঐক্য হওয়া, দ্বীনের দুশমনদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ঐক্য হওয়া, এটা তোমাদের ঈমানি দায়িত্ব আছে না? না, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। যদি ঐক্যবদ্ধ না হও, কাল তোমাদের হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজার থাকবে না। কথা মাথায় ঢুকছে? তারপরে কালকে তোমাদের কি বলে আব্বাস আলী, কি বলে হযরত সুলতান আসগর আলী হুজুরের মাজার থাকবে না। কেন? ওয়াকফ। কি ওটা? কারা ভাঙবে? এই মুনাফিকগুলো, এরা এসে ভাঙবে, এরা এসে নেতৃত্ব দিয়ে ভাঙাবে। কেন? এদের দুনিয়ার প্রভুরা হুকুম করবে, যাও। যে প্রভুদের জন্য আজকে রাস্তায় নাবে, কোরআনের জন্য নাবে না। কথা কিছু বুঝছেন? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো।
আবের আমার আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে দুটো কথা বললো। প্রথম নম্বর কথা হলো বুঝাবো, যদি না বোঝে আমি আবু বকর, কেন আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে রুখে দাও হাত দিয়ে, আর অন্যায়কে মিটিয়ে দাও হাত দিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যেমন আমার দেশের আইন আছে, কেউ যদি আমার দেশে সন্ত্রাসী করে তার বিরুদ্ধে আইন রয়েছে, প্রশাসন তাদেরকে জেলে দেবে, আইন তাদেরকে মৃত্যুদণ্ড দেবে। আচ্ছা না না, ঠিক তেমন ইসলাম আমাদেরকে আইন দিয়েছে, এটা আমার ধর্মের আইন। কেউ যদি জুলুম করে, সন্ত্রাসী করে, আমার আইন আমাকে জানিয়েছে, ইসলাম জানিয়েছে, তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে সন্ত্রাস জালিম মুক্ত করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ওরে আমার বান্দারে, আমার জমিনের উপরে সন্ত্রাসদের মোকাবেলা তুমি করেছো কি বলো? আমার জমিনের উপরে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করেছো কি বলো? আমি গল্প বলছি নি বাপজানেরা, এত চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ তো আমার মোকাবেলায় কেউ দাঁড়ালো না। কিন্তু মনে রেখে দিও, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত